আসসালামু আলাইকুম। এলাই ভাই কি অবস্থা? ওয়ালাইকুম আসসালাম। কি আরিফ অবস্থা? ভাই ভালো কি আছেন? অবস্থা? জি ভাই, ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা আরিফ ভাই, আপনাদের কাছে আজকে একটা বিষয় জানার ছিল যে বার্সেলোনা যে বর্তমানে অনেকে আসতে চায়, ইতালি, রোমানিয়া বা সার্বিয়া, যারা বিভিন্ন ইউরোপের বিভিন্ন দেশে আছে, কিন্তু এখন সবাই কল দেয়, এখন রোম পাইতেছে না ভাই। এখন রোমের যে সমস্যার আসলে এটা কী কারণে রোম দিতেছে না? আর সবাই বলে যে রোম আছে, কিন্তু যদি বলে যে রাইডিং করবে, গ্লোবো বা উবার কাজ করবে, তখন আর রোম দিতে চায় না। এটার কারণটা কি ভাই, একটু আপনাদের কাছে জানতে চাই। আ ঠিক আছে, একটা ভালো কথা বলছেন। আসলে এইটা দীর্ঘ একটা সময় থেকে আমিও শুনতেছি। লং টাইম একটা জিনিস আমি নিজেও শুনতেছি যে এই সমস্যাটা। হুম? তো আসলে এখন বর্তমানে ইউরোপের মধ্যে সবচেয়ে একটা ভালো একটা ইয়েতে আছে আপনার স্পেন। যে সুযোগ সুবিধার দিক থেকে, যে ব্যাপারের দিক মানে থেকে তো ব্যাপারটা আসলে 2 সবাই বছরে হয়ে যায় জি, জি, ইনশাআল্লাহ। জি। তো সবাই অনেক আশা ভরসা, সবাই বুক ভরা আশা নিয়ে আসলে এখানেই আসে। যে আসলে ব্যাপারটা যদি একটা সময়ে যেন হয়ে হুম, যাবে। 2 বছর এই রাইডিং আশা করলে ভরসা নিয়ে। ব্যাপারটা হয়ে যাবে হ্যাঁ, একটু হ্যাঁ, একটা এই আরকি। স্ট্রাগল করবে, একটা সময় করলে একটা ব্যাপার পাবে। এটা সবাই আশা ভরসা নিয়ে। তো আমার ওদেরকে ওয়েলকাম, যারা আসবে ইনশাআল্লাহ আসুক। সবাই ভালো একটা কিছু করুক। হ্যাঁ? তো এটা অবশ্যই তাদের প্রতি আশা ব্যক্ত থাকবো। তারপরে সেকেন্ড স্টেপ হচ্ছে আসলে বাসার যে সমস্যাটা, এটা চতুর্দিক থেকে তো সবাই আসতেছে। বাসা তো আর বাড়তেছে না। তো এটা দিন, দিন বাড়তেছে। এটা আমরাও বুঝতেছি বা ফেস করতেছি। তো তার মধ্যে এটা আবার আরেকটা সমস্যা হচ্ছে, ওনারা যদি যোগাযোগ করে, ওইখান থেকে যোগাযোগ করে, তাহলে আসলে সুবিধা। আমাদের অনেকগুলা বাংলাদেশ অনেক কমিউনিটি আছে। ওনারা এই বিষয়গুলা একটু হ্যান্ডেলিং করবে। হ্যাঁ? তারপরে যা সবারই কম বেশ রিলেটিভ আছে। তো ওদের সাথে যে যোগাযোগ কারোর করলে সাথে যোগাযোগ বিষয়গুলো করে আসতে পারে। যোগাযোগ করলে অগ্রিম একটা ব্যবস্থা নেওয়া যায়। এছাড়া তো আর সম্ভব হয় না। কিন্তু আর আমি সেকেন্ড বলতেছি টাইম জি, সেকেন্ড টাইম থার্ড টাইমে যে আরেকটা সমস্যা সেটা হচ্ছে যে এখন আমাদের যারা আসে, এদের তো আর বিকল্প কোনো কাজের ব্যবস্থাও থাকে না। একটা এখন বর্তমানে ওয়ে অন্য কাজ থাকে, নাই, জি, হ্যাঁ, জি। অন্য কাজ নাই। একটা ওয়ে থাকে, সেটা হচ্ছে যে রাইডিং। তো রাইডিংটা যখন করে, তার মধ্যে দেখা যায় যে অনেকে অনেক ভুল ত্রুটি করে। এখন নতুন অনেকে অনেক ভুল ত্রুটির কারণে দেখা যায় যে অনেক বাসার বাসার মালিকরা মালিকরা, বাসা হ্যাঁ, ভাড়া একটু দিতে চাইতেছে বাসা না। ভাড়া দিতে চায় না। সেটা একটা মানে সমস্যা ওই অনেক ভুলগুলা সময়। কি, ওটা যদি একটু হ্যাঁ, বলতেন। যেমন এই আপনার একটা ব্যাটারি চার্জ দেয়। এটা আসলে টাইম টু টাইম এটাকে কখন চার্জ ফুরাইলে এটা আবার দেখা যায় এখান থেকে একটা দুর্ঘটনা ঘটতে পারে, সেটাও হয়। ঠিক আছে নি? তো এই যে আনুষঙ্গিক অনেকগুলো সমস্যা তারা ফেস করতে হয়। অনেকে আছে যে বাসায় ঢুকবে, যে একটা ব্যাগ নিয়ে যাবে, সেটা দেখা যায় এ একটা সতর্কতা রাতে আসে। একটু সতর্কতা রাত্রে একটা অবলম্বন দুইটা করলে, বাজে হ্যাঁ, আসে, হ্যাঁ, কিন্তু অন্য যে সতর্কতা ঘুমায় হ্যাঁ অবলম্বন এর জন্য করলে আসলে সমস্যা। আর এই সমস্যাটা হয় না। রাতে তো তো এটা আসলে আচ্ছা, সুমন ভাই কিছু বলতে চাইছেন মনে হয়। এই বিষয়ের উপরে আমি বলতে চাইতেছি বলেন, যে সমস্যা রাতে তো নাই। সবাই আসলে ডিউটি করে, কাজ করে এখানে। তো রাত্রে আমরা যারা রাইডার আছি একটু বাসায় ঢুকতে যদি ওইভাবে ঢুকি যে শব্দ না হয়, যতটুকু সেফলি ঢুকা যায়, অন্য বাইরে যাতে ডিস্টার্ব না হয়। আচ্ছা, আর আমি আরেকটা জিনিস শুনছি, বার্সেলোনার মধ্যে 3-4টা ঘটনা ঘটছে এই বছরের মধ্যে। তো এটা ব্যাটারি নাকি আপনার ইয়ে হয়েছে, তো হ্যাঁ, ওই ব্যাটারি নিয়ে নতুন যারা আসলে কাজ করে ওদের সম্বন্ধে আপনি একটু যদি সতর্কবার্তা দিতেন আর কি, যে ভাই, বাসার এটা হচ্ছে মালিকরা তো কি, আসলে এর জন্য বাসার বাসা ভাড়া দেয় না। মালিকরা তো একটা লোক এখানে বাসা পাইতে অনেক কষ্ট পায়, অনেক স্ট্রাগলের পরে একটা বাসা পাওয়া যায়। আর এখন বাসা পাওয়াটাও সেন্টারের মধ্যে স্বপ্ন। তো এখানে যে আমরা যারা রাইডার আছি বা যে বাইরে রাইড করেন, ওনারা এটাই করতে পারেন যে ব্যাটারিটা খুব কেয়ারফুলের সাথে, যে আপনি যে টাইমে বাসায় থাকবেন ওই টাইমটা আপনার 3 ঘন্টা হোক 4 ঘন্টা হোক, ওই টাইম টু টাইম আপনার ব্যাটারিটা চার্জ করবেন। একটা ব্যাটারি চার্জ তো তিন করে ঘন্টা ফুল হয়ে যায়। একটা ব্যাটারি 3 ঘন্টা এনাফ। তিন ঘন্টা চার্জ দিলে এনাফ। আপনি ওই চার্জ করার পরে আপনি ব্যাটারির লাইনটা খুলে রাখেন, চার্জার লাইনটা খুলে রাখেন, যাতে ঘটনা না ঘটে। এই বিদায় কিছু ঘটনা ঘটছে, ইদানিং একটা ঘটনা হয়েছে এখানে প্যারালাল। তো এই ঘটনাগুলোর কারণে অনেক বাসা মালিক সতর্কতার কারণে অনেকে বলতেছে ভাই রাইডিং হইলে আমি বাসা ভাড়া দিব না। আচ্ছা, তো এখানে বাসার মালিকদের আসলে কোনো দোষ না, নাই এখন। বাসার মালিকদের না। কোনো এখন দোষ হচ্ছে নাই। ওনারা ওনাদের সবাই, আমি হইলে আপনি হইলে কি করতেন, আপনি হইলে একই কাজ সেমে করতেন। কাজ করতো সবাই, এখন ঠিক আছে। আমরা যারা রাইড করি বা এছাড়া তো কাজ নাই, আমরা যারা রাইড করি তারা অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে, সব দিকে সদয় দৃষ্টি রাখতে হবে। এক, আর দ্বিতীয়ত যারা বাসা মালিক আছেন ওনারাও একটু সবার দিকে একটু সহানুভূতির দৃষ্টিতে দেখবেন, যাদের যাতে সবাই একটু সুন্দরভাবে থাকতে পারে। হ্যাঁ, আমার ভাই, এটাই আমি বলছি। হ্যাঁ, তো ভাই আপনি আমার কথা মোটামুটি আমার আরিফ
ভাই বলে ফেলছে। তারপরে কথা এগুলাই আসলে অনেক সময় আসলে কিছু দুর্ঘটনা হবেই, এটা আসলে হয়ে যায়, এটা অনাকাঙ্ক্ষিত কিছু দুর্ঘটনা হয়ে যায়, যদিও আপনি হাজারো সতর্কতার মধ্যে থাকলেও হয়ে যায়। তবে দিন শেষে আমার একটা কথা থাকবে যে বাসার যে ভাড়া যে মালিকগণ, অবশ্যই ওনারা এই বিষয়গুলো সদয় দৃষ্টিতে দেখবেন। আমার এই ভাড়া যারা আসবেন না, অবশ্যই সদয় দৃষ্টিতে একটা দেখবেন। মিনিট আমি বলতেছি, আসলে না দেখবে। এখন আপনি দেখেন এখানে তো মনে হয় আপনার 2-3 হাজার বাংলাদেশি আপনার এখানে রাইডিং কাজ করে। তো এগুলো তো কোনো না কোনো বাসায় থাকে, আর সবাই তো বাসার সবাই তো এখানে যারা বাংলাদেশি ভাই আছে বাসা নিয়েছে ওদের বাসাতে তো থাকে। এখন জি, জি, যদি জি, জি। সবাই তো আশা করি ভালোই, হ্যাঁ, হ্যাঁ, সবাই অবশ্যই, চিন্তা সবাই করে যে ভালো। আমার একটা বাংলাদেশি ভাই, হ্যাঁ যদি একটু এখানে চলতে পারে 2 বছর ইয়া করতে পারে তাহলে ইনশাল্লাহ করতে পারে। সময় পার করতে হলে আর একটা এসিডেন্ট কার্ড এই দেশে পাই যাবে, তারপরে তো হ্যাঁ আর এই রাইড এই কাজটা করবে না বা বিভিন্ন জায়গা বিভিন্ন কোম্পানিতে কাজে ঢুকে যাবে। তো সবাই আসলে চেষ্টা করে যে রাখার জন্যে, কিন্তু এখন ওই যে কিছু ভাইয়া আছে যে তারা তাদের ভুলের কারণে কিছু দুর্ঘটনা ঘটার কারণে এখন নতুন ভাইদের জন্য সমস্যা হইতেছে এই আর কি, তাই না? হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই এটাই। এখন আপনাদের ভিডিওটা আমি ইনশাল্লাহ ইনশাল্লাহ যদি কোনো ইয়ে থাকে, কোনো ত্রুটি বা কোনো আপনার কোনো পেজে কিছু জানার দরকার হয়, তাহলে অবশ্যই আমাদের এই পেজে আপনি কমেন্ট করবেন, কমেন্ট করে বলবেন। আমরা যদি কোনো কিছু মানে আপনাদের মধ্যে যদি কোনো কিছু জানার থাকে তাহলে বলবেন, চেষ্টা করব। আর আপনারা আমাদের এই ভিডিওটা শেয়ার করবেন, লাইক কমেন্ট শেয়ার করে বার্সেলোনা বা অবশ্যই স্পেনে যারা সবাইকে আসতেছেন সবাই শেয়ার করে দিবেন। সতর্কতা আর এই যে সতর্কতামূলক একটা ভিডিও, ইনশাল্লাহ সামনে আপনারা আরও ভিডিও পাবেন আমাদের এই দুই ভাইয়ের বা আমারও পাবেন ইনশাল্লাহ।